চট্টগ্রাম রেলওয়ে পোলো গ্রাউন্ডের টিএ অফিস তিনতলা ভবনে চলছে সংস্কার কাজ। নিচতলায় গড়ে উঠছে বিলাসবহুল রেস্ট হাউস। স্টার নিউজের অনুসন্ধানে জানা গেল টিএ অফিস মেরামতে ৭৫,৪১,০০০ টাকা অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। সেখানে তালিকায় নেই রেস্ট হাউস নির্মাণ। প্রশ্ন তাহলে কেন, কার স্বার্থে বিলাসবহুল এই স্থাপনা? অফিস আদেশ তো নাই যে এটা রেস্ট হাউস হবে। অফিস আদেশ কি আছে? এরকম আদেশ আমি তো পাইনি। এই জিনিসটা করলে এটা আমাদের হেড অফিস থেকে হচ্ছে। এটা তো আমাদের ব্রাঞ্চ অফিস, আমাদের হেড অফিস যেটা আছে সিআরবি, ওনারা বলতে পারবে। এরই মধ্যে রেস্ট হাউসে ফ্রিজ, টিভি, খাট, আলনা সহ বসেছে সব। সবচেয়ে বেশি আয়োজন টিএ অফিসের অর্থ উপদেষ্টা সাইদুর রহমান সরকারের কক্ষে। রাখা হয়েছে রাঁধুনি, কেয়ারটেকারও। অভিযোগ, এই রেস্ট হাউসে পরিবার সহ অবস্থান করলেও কোনো ভাড়া দেন না সাইদুর রহমান সরকার। রেজিস্ট্রি খাতা দেখতে চাইলে তড়িঘড়ি করে টাকার অঙ্ক যোগ করা হয়। ক্যামেরায় ধরা পড়ে টাকা না দিয়েই থাকার রেকর্ড। ২০২৪ থেকে ২০২৬ এই ৩ বছরে সিআরবি হিসাব দপ্তর অফিসের মালামাল কেনাকাটায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। নথিপত্র অনুযায়ী ঘুরে ফিরে সবই কেনা হয়েছে ফিউচারটেক, দ্য স্কাইস্কেপার, অপুলেন্স গ্লোবাল লিমিটেড ও তুরাগ এন্টারপ্রাইজ থেকে। অবাক তথ্য হলো, ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি অধিকাংশ প্রতিষ্ঠানের অস্তিত্ব। অভিযোগের তীর সেই সাইদুর রহমানের দিকেই। হিসাব কর্মকর্তা সোহাগ মীরের স্বাক্ষরেই সম্পূর্ণ হয়েছে সব। আর এসব অনিয়ম হয়েছে তাদের অধীনস্থ কর্মচারী আবদুল্লাহ আল আসিফের স্ত্রী ও শেখ জামাল আহমেদের ভাইয়ের নামে প্রতিষ্ঠানের মাধ্যমে। ঘুরে ফিরে আপনারা কয়েকটা প্রতিষ্ঠানেই বারবার কাজগুলো পাচ্ছেন, এটা কি? না, এটা তো বলতে পারি না। কাজটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য যে কোনো জিনিসই থাকুক না কেন, তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা, যাতে করে এই সিন্ডিকেটটা তৈরি না হয় বা আমরা যেন ওই জিনিসটা করতে না দিই। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই দপ্তরের পেছনে পুরনো গাছ কাটার অভিযোগও রয়েছে সাইদুর রহমানের বিরুদ্ধে। আবেদন করেছে, কিন্তু আবেদন এখনো সম্পূর্ণ নয়, উনি কেটে ফেলছে। অভিযোগের বিষয়ে জানতে সাইদুর রহমানের মুখোমুখি স্টার নিউজ। তবে তিনি রাজি নন ক্যামেরার সামনে কথা বলতে। চাইলেন লিখিত প্রশ্ন। কথা বলেননি পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী, যদিও অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন বিভাগীয় প্রকৌশলী। এবং অফিস আদেশে এখানে লেখা আছে মেরামত সংস্কার, এর বাইরে উনি কিছু করতে পারে না। সংশ্লিষ্ট কাজের বাইরে আসলে কোনো কিছু করার। এসব বিষয়ে প্রশ্ন ছিল পূর্বাঞ্চল রেলওয়ের হিসাব বিভাগের প্রধানের কাছে, কিন্তু তাকেও ফোন করে পাওয়া যায়নি। আর্থিক বিধি অনুযায়ী বরাদ্দকৃত অর্থ নির্ধারিত খাতেই ব্যয়ের কথা থাকলেও এখানে তা ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগ উঠেছে। নিরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেই যদি বিধি লঙ্ঘনের অভিযোগ থাকে, তাহলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েই প্রশ্ন উঠে জনমনে। তাই এসব অনিয়ম বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।